প্রথমেই ক্ষমাটা চেয়ে নিচ্ছি। ক্রমাগত গে গান কণ্ঠ হয়েছে নারায়ণ, তাই তো দেখতেছি এমন গলা না। ক্ষমা করবে বিজয়বাবুর গান একটু অসুবিধা হলেও সেটা সুবিধা মনে করে গ্রহণ করবে। নামের গান হরে কৃষ্ণ যেদিন এসেছিলাম বাবা কৃষ্ণ নামে এসেছিলাম। আবার যেদিন আমি চলে যাব সেদিনও ওই কৃষ্ণ নামেই আমার কিছু বলতে হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার নামযজ্ঞ শুনতে যাও। বিজয় বাবু কি এত বড় ভুল কথা বলতে পারে? নামের সব দুঃখতা যাবে দূরে, সব দুঃখতা কি দূরে যায়? যে সময় নামযজ্ঞ শুনি ভক্ত সঙ্গ করি ওই সময় যায়, তাই না? কিন্তু যখন সংসারে ফিরে আসি আসতে বাবা আমার কথাটা শুরু করি। নামযজ্ঞ যখন শ্রবণ করি, কৃষ্ণ নাম যখন করি, তখন দুঃখ যন্ত্রণাকে যেন ন্যায় হরি। কিন্তু যখন সংসারে প্রবেশ করি আবার সব দুঃখ শুরু হয়ে যায়। তাহলে কোথায় ভুল হচ্ছে? কোথায়? শ্যামল মুনি একটা প্লাস তৈরি করলো, একটা ওষুধ। ওষুধটার নাম জানো কি? শ্যামল বিরাস। শ্যামল বিরাস সর্দি কাশি খাইতে পারি, বুড়ো বয়সে আমাদের লাগে, তাই না? শ্যামল বিরাস উনি অনেক ওষুধি গাছ সংগ্রহ করে ওই শ্যামল বিরাস তৈরি করেন। কিন্তু দীর্ঘদিনের কাশি কোমরে যায়। যেমন উনি মনে ক্ষুণ্ণ হয়ে চিন্তা করছে, এত সুন্দর ওষুধ তৈরি করলাম, ওষুধ কাজ হয় না, আমার কাজ থামে না, আমার বুকের যন্ত্রণাও থামে না, ব্যাপারটা। উনি একটা বৃক্ষে পড়ে বিফল মনোরথে শ্যামল রাসের বোতলটা খুলিয়ে যখন আঙুল ঢুকিয়েছে, ওই সময় একটা গাছে একটা মৌচাক ছিল। এক কাক পক্ষী এসে মৌচাকে এক ঘা দিয়ে শেষে যখন উড়িয়ে যায়, 2 ফোঁটা মধু কিন্তু ওই শ্যামল রাসের ভাত্রে হয়নি। মধু সহযোগে যখন শ্যামল রাস জিহ্বাতে দিয়েছে, সাথে সাথে বক্ষ ব্যথা চলে গেছে, কাশিও থেমে গেছে। আমরা নাম করছি কিন্তু নামের সাথে যে অনুপাত, যে প্রেম আমাদের ভিতরে, সেই প্রেম জাগরিত হচ্ছে না। এই নামের সঙ্গে দুঃখতা যাবে দূরে, সঙ্গে দুঃখতা যাবে দূরে, গাবে
নাম করলে কি হয়? এই নামে প্রেমে ভাসিলে এই দেহে কামেরও কামনা যাবে। দিদি বাসারে দেখিতে পাবে, দিদি বাসারে দেখিতে পাবে, চিত্ত বিয়োগ। প্রথমে স্মরণ করি পরবেশ, যার গুণবন্যী আমি দেও করতে পারে শেষ। স্মরণ দিলে যার পায় চির ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে প্রণাম করি তারে। পরে বন্ধি গুরুর চরণ সঙ্গে থেকে জীবন মনন। গুরুদেব তোমার এই ভাঙা তরি খাল তুমি বেয়ে নিও, আর যত সভাসদ পাই যেন সবার চরণ সম্পদ পাই যেন আমি কাব্যের অনিয়। মনে আমি ক্ষুদ্র বালক অভিনু কাব্যের আলো, তবু মনে সার কবি গালে গাবো। ক্ষুদ্র এই তালের লিনি নিয়ে কাব্য সাগর পাড়ি দিয়ে যদি কিনা ভক্তের কৃপা করা হয়। তাই কৃতাঞ্জলি করে দাঁড়াই সভ্য সন্নিকটে জানাই আমার আত্মনিবেদন। আমি মানুষ সরকার কথা বলা দরকার, সভাপতি দিলাম দর্শন। ভূমিকায় যাওয়ার আগে যে কথা আমার প্রাণে জাগে সভাপতি বর্ণনা করতে চাই। বড় বড় কবি সরকার যারা ছিল কালের টানে সবাই চলে গেল, বাকি আছে 2-4 জন ভাই। বড় কবি সরকার ছিলেন রসদাস তারক সরকার, যার কথা বলা দরকার। হরির লীলামৃত গ্রন্থখানি বললেন তিনি টানি, অপূর্বতার লেখনি ছন্দের গাঁথনি। যে গীত আমরা গাই মতুয়ারা যারা আছে, যারা এনে আপনাদিগের কাছে, তারা তাদের হৃদয়ে বাসে। হরি ঠাকুরকে ভগবান বলে মেনেছে, কথা মিথ্যা নয়। যদি আমার তারক সরকার না আসতো, কথাটাই অসঙ্গত। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম পূর্ণ দেবের অবতার যদি না আসতো তারক সরকার, চিনাবার সাধ্য ছিল কার? তারক সরকার চলে গেল, এরপর তার হরি বলার মনোভার এলো। যারা কাব্যের দ্বার বাড়ালো ওই দেশের খবর পেল, তারা ওই দেশে ঠাই দিল। তারপর বিজয় আর ঋষি তারাও কালের স্রোতে গেছে ভাসি। অনাদি বাবু নারায়ণ বাবু তারাও চলে গেল বিলক্ষণ। এরপরে আমরা যারা কবি কাব্যের সারা বজায় রাখতে এই কৃষ্টির ধারা, আপনাদের আশীষ ছাড়া আমাদের চলার পথের পাথর বাবা আর কিছু না। কবিগান শুনবার পরে যারা স্থান নিয়েছেন আসরে, আছেন নিকটে কিংবা দূরে, সকল ভক্ত চরণ করে আমি আমার সশ্রদ্ধ প্রণাম করে নিবেদন করি। মনে সাধ ছিল বৈষ্ণব হব, পারিনি।
সিম্বল ছাড়া একটা মানুষ আমি, আমার কোনো সিম্বল নাই। আমার মা কষ্ট করে তুলসী বৃক্ষ কর্তন করে অভক্তকে ভক্ত করবার দায় বসে তার আগিনায় কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে যে মালাটা গ্রন্থন করেছে ওটা আমার কণ্ঠ দেশে পরিয়ে দিয়েছে। আপনারা আশীর্বাদ করবেন আমার যেন কৃষ্ণপতি হয়, আমার যেন কৃষ্ণপতি হয়। আশি লক্ষ জন্মের পরে মানুষ আসে সবে মাত্র মানুষের আকারে। বাবা আমার মনে হয় আমি শুধু মানুষের আকার পেয়েছি। প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে ভক্ত সঙ্গ না করলে সে কখনো মানুষ হতে পারে না। পিতা মাতার চরণ ধৌত জল একদিন করি নাই সম্বল, একদিন সাধুর কাছে যেতে পারে নাই, তাই না? ভগবানের করুণায় সম্পূর্ণ দেহ নিয়ে এসেছি এই দুনিয়ায়। ভগবান যদি ইচ্ছা করত বাবা আমাকে সম্পূর্ণ করে নাও পাঠাতে পারত, দুটো চরণ নাও দিতে পারত, দুটো হাত নাও দিতে পারত, দুটো চোখ আমাকে নাও দিতে পারত। দিয়েছে, কিন্তু তার মর্যাদা আমি রাখতে পারিনি। আমার দুটো চরণ দিয়ে দিল, কিন্তু এই চরণ যুগল একদিন সৎ সঙ্গে গিয়ে সৎ আলাপনে কখনো ভক্ত সঙ্গ করে ভক্তের বক্ষ ব্যক্ষ দিল না। এ বক্ষটা ব্যক্ত হয়ে গেল না বাবা। চোখে দিয়েছে, জীবনে কখনো কৃষ্ণ বলে দু ফোঁটা চোখের জল আমি আমার শ্রী গোবিন্দের ভক্তের পায়ে পৌঁছে দিতে পারিনি। এই জীবনটা বড় ব্যর্থ হয়ে গেল। এই বিশাল লক্ষ কামিনীর সঙ্গে রজনীর অন্ধকারে কাম তরঙ্গে নিজেকে শুধু ধ্বংস করেছি। একদিন সঙ্গে গিয়ে তাপিত অঙ্গ একজন ভক্তের শীতল অঙ্গের সাথে স্পর্শ করাইয়ে কখনো শীতল করবার জন্য চেষ্টা করেনি। জীবনটাই যেন ব্যর্থ বলে মনে হয়। যাক মাগো, অনেকগুলো প্রশ্ন করে গেছে, আমি আপনাদের কাছে থাকতে পারবো না। আমি আমার সাধ্য অনুসারে এবং মায়ের কৃপার করে আমার রামকৃষ্ণ পরমহংসের করুণার করে দুই চার কথা হতে পারে। আপনারা নারী নরে শ্রবণ ইন্দ্রিয় শ্রবণ করবেন। তাই কবি গান শুনবার পরে যারা স্থান নিয়েছেন আসরে আসেন নিকটে কিংবা দূরে সকল ভক্ত চরণ না করে আমি আবারও প্রণাম দিয়ে যাই। তার প্রথম প্রশ্ন, গোসাই তোমার জানাই তোমার সংসারটা খুব ভালো। ওনার সংসার যে এত ভালো তা তুমি নিজে করলে না কেন? সংসার ভালো মনে হয় কখন জানেন? ওই নিজে না করার আগে মনে হয় যে সংসার খুব ভালো, তাই করা হয়ে গেলে কয়েকদিন একটু ভালো মনে হয়। মাঝখানে যাইয়ে যে এত বড় একটা ওয়াশ হইল বুঝে মনে হয় আর দুটো নারকেলের মতো মনে হয়, তাই না? আর দুটো নারকেল ছেলেন তো দাম কিন্তু খাওয়া যায়, কিন্তু তারপরে যাই আর খাওয়া যায় না, আবার জুল হয়ে গেলে খাওয়া যায়। বুঝছি আর দুটো নারকেলের মতো হয় কয়েকদিন পরে সংসার।
বিয়ে করে, সংসার করে, এর ঘরে না হয় যতদিন কর্মক্ষমতা থাকে ততদিন সংসারে মর্যাদা পায়। কর্মক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যাবে। যারা আমি আপনাদের পাবে ভাই ঘাড় ব্যাখ্যা খেতে হবে সন্তানের কাছে, হয়তো সুপারি বাগানের এক কোনায় ছোট্ট একটা পণ্য কুঠির বেঁধে দেয়। কারণ আপন ঘরে থাকলে, নিজের ঘরে থাকলে পরিবেশটা দূষণ হতে পারে। বুড়ো কোন জায়গায় থুতু ফেলবে, কোন জায়গায় ময়লা করবে, ওর থেকে একটু দূরিয়ে রাখা ভালো নাকি? সত্যি কিন্তু কোনো বৃদ্ধাশ্রম ছিল না, হৃদয়েও কোনো বৃদ্ধাশ্রম ছিল না, বাপরেও কোনো বৃদ্ধাশ্রম ছিল না। কিন্তু বিজ্ঞানের জয়যাত্রার যুগ এই কলিযুগ। এই কলিযুগ আসলে পরে যারা আপনাদের ধারে সবই কিছু উন্নতি হতে পারে, কিন্তু মানুষের আত্মার আত্মিক উন্নতি ঘটে না। বাংলাদেশের একটা গান শুনেছিলাম, ডোরাকা দাদাকে দেখে বাঘে চেনা যায়, বাতাসের মেঘে দেখে মেঘে চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় তুমি মানুষকে কি করে চিনবে বলো, মানুষকে কি করে চিনবে বলো। মানুষ ছিলাম বড় দান। এই না, যদি ভগবানকে ডাকতে হয় তাহলে মন্দিরে যাওয়ার প্রয়োজন হয় না, মঠে যাওয়ার প্রয়োজন হয় না। আমার ঘরে যে সাক্ষাৎ ভগবান আছে, আমার বাবা মা, সেই বাবা মায়ের সেবা করলে পরে যারা আমি আপনাদের ধারে যে বাবার সেবা করতে পারে, শিব ঠাকুরকে আলাদা করে তার ডাকার কোনো প্রয়োজন হয় না। শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে তার নিজের কাছে এসে ধরা দেয়। যে মায়ের যত্ন করতে পারে, মাকে আলাদা করে ডাকার প্রয়োজন হয় না। ওই আদ্যাশক্তি মহামায়া একদিন তার কাছে এসে ধরা দেয়, যেমন তারকেশ্বরের কাছেও দিয়েছি। ও প্রশ্ন করে গেছে তাহলে আমি আপনাদের কাছে, তুমি কেন সংসার করিয়ে সংসারে থাকো না? হ্যাঁ, এত সুন্দর সংসার তোমার, তোমার ঘরের গৃহিণী আমার মামি অন্নপূর্ণা শিবানী, যে জগৎ দোরের মুখে মনের সুখে অন্ন যোগায়, কোনো অভাব নাই। ওর নাকি কতগুলো ভাই বোন আছে। তা আমার কথা শোন, আমার কথা শোন, দেবতাদের কখনো, দেবী দেবীর কখনো সন্তান হয় না। দৃষ্টিতে হতে পারে, আশীর্বাদে হতে পারে, কিন্তু দৈহিক মিলনে কখনো দেবী দেবীর সন্তান হয় না, হয় না, হয় না। বুঝেছ? ওরা যে কয়েকজন আমার সন্তান, এরা সব ঊর্ধ্ব বীজের সন্তান, এরা নিম্ন বীজের সন্তান না। তুমি সংসারে যাও না কেন বাবা? সংসার ভালো না, সংসারে যে প্রেম আছে যারা আমি তোমার কাছে মোটেতে নাই তা না। সংসারের প্রেমকে বলা হয় ঐশ্বর্য। আর শ্মশানে যে প্রেমটা পেয়েছি, যারা আমি আপনাদের কাছাকাছি মাধুর্য রসে আমি মেতেছি, এখানে শুধু কাম কামনা হারাতে যাই, কাম কামনা ধ্বংস করতে যাই। আমি সমস্ত সংসারে ঘুরিয়ে ঘুরিয়ে যাই, আমি কাব্য বাসরে মাদু করি করে আমি শ্মশানে নিয়েছি ঠাই, ওইখানে মানুষ পোড়া চাই আমার গায়ে রেখেছি। কারণ আমার কাম কামনা থেকে আমি দূরে থাকতে পারবো। এই কাম কামনা হারানোর একটা ওষুধ। এই জন্য শ্মশানে ঠাই কিনেছি। শ্মশান বাবা, তোমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমি বলে মারবো না, কিন্তু মরণ চলবে না। তোমাকে শ্মশানে যেতে হবেই হবে। শ্মশানে বন্ধু তোমাকে রেখেছে, বাবাকে শ্মশানে রেখেছি, আর হাসতে হাসতে বাড়ি এসেছি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করছি। কিন্তু এটা বুঝছি না যে যে শ্মশানে আজকে বাবাকে রেখেছি, ওই শ্মশান আমাকে করেছে আহ্বান, বেশি দূরে যাস কেন, এর ভালো তো তোর ভালা। তা গুছাইতে মনের জ্বালা আমি শ্মশানে নিয়েছি ঠাই। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। ও বলে গেল খুব করে পাণ্ডিত্যের ভান করে পঞ্চ আত্মা শিরহরণ করে। এই পঞ্চ আত্মা কোন জায়গায় রাখে বাবা? পুলিশে আসামি করে।
এই আসামি কোন জায়গায় নিয়ে যায়? বিচারালয়ে দেয়। তারপরে পুলিশের আর কোনো ফাংশন আছে? আর কোনো ফাংশন আছে? পুলিশে ধরে নিয়ে গেল, সে কথাবার্তা না বলো, পয়েন্টে একবার সালাম দিল, তারপরে পুলিশ আর কি করে? আমি তো সংসার করতাম, দিয়ে দিল সেই বার্তা। ওরা কোন রাস্তা কোন জায়গায় যাবে ওই দায়িত্ব তো আমার না। ভুল জায়গায় ভুল প্রশ্ন করিস না। কি বাবা ওরা অযৌক্তিক না কিন্তু, তাই না? আমি সংসার করতাম, তবে আত্মা পাঠানোর একজনকে রেখেছি কোথায় জানো? তুমি আমার কথা বলো, আমার বক্ষের পর। আত্মা যদি পাঠায়, সে পাঠায়। চতুর্ভুজগুলো দিয়ে ধরে জানে আমি কাব্য ভাষণে আমার রণরঙ্গিনী সাজে উলঙ্গিনী রূপ ধরে আমার বক্ষেটাকে আমি ঠাই দিয়েছি বিশাল বক্ষ অনুভূত করে। জানে আমি কাব্য ভাষণে সন্তানকে আহ্বান করে, ও সন্তান যারাই তোদের স্থান, তোরা সংসারে নেওয়ায় অনেক ধরেছিস, সংসারের আগুনে অনেক পড়েছিস। তোরা যদি শীতল পেতে চাস, তোরা যদি মুক্ত হতে চাস, তোরা আমার কথা নিবি, ওই সংসারের আগুন ত্যাগ করে জানাই আমি তোদের ধারে একবার আমার বিশাল বক্ষে ঠাই নিবি। মা তখন সন্তানের সকল ধুলা ঝেড়ে ফেলে মা তখন ন্যায় করে। আর মা ছাড়া পরম পিতার সন্ধান কেউ জানে না। জয় মা বলে যদি কেউ উঠতে পারে মায়ের করে, মা আপন ছেলে কত হলে পরম পিতার কাছে পৌঁছে দেয় ভালো। যত সবাই ভক্ত বৃন্দে মাতৃ প্রেমানন্দে হরি বল হরি বল। ও দায়িত্ব তো আমার না। হ্যাঁ, একটা আসামি চৌকিদার ধরে নিয়ে যেতে পারে। এরপর যদি আমি চৌকিদার বাড়ি দিয়ে বলি কি ওরে ধরে নিয়ে কোন জায়গায় দেখি এই শহরে ফিরে নিয়ে আসো, চৌকিদারের ভাবার আছে। তা আমার বাবার কতটুকু আজকে ভালো করে শুনবি, অভিজ্ঞতা করে শিখে দেবে। আমার বাবার কতটুকু আমি সংসার করতাম, আমি ধরে নিয়ে আমার বক্ষের পরে যে আছে আমি তার কাছে দেয়, আর সে গোবিন্দের চরণে পৌঁছে দেয় ভালো। কিন্তু গোবিন্দের চরণেতে গেল সে কথা আমার জানা ভালো। যারা জীবিত অবস্থায় গোবিন্দ গোবিন্দ পায় তারা গোবিন্দের চরণ পায়, আর যারা জীবিত অবস্থায় আবার আসতে চায়, আসা যাওয়া সার হয়। একমাত্র যদি আসা যাওয়া বন্ধ করতে হয়, যারা আমি কাব্য সবাই তার চোখে, যারা আমি আপনার মুখে মনের পুলকে যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল ফেলতে পারে, তারা আশা দেওয়া থাকে না বিচারে। গোবিন্দের চরণ কবে ভালো, যত সব ভক্ত বৃন্দে রাধায় গোবিন্দ প্রেমানন্দে হরি বল। প্রথম প্রশ্ন, সংসার ভালো লাগে, দু একদিন ভালো লাগে, তাই না? আমি তো ভুলে গেছি, মানুষ হয়ে কথা বলেছি বলছি। একদিন আমার বয়সে একটা লোক গাছতলায় বসে গান গাচ্ছে। কি গান গালে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি দেখে না। আজরাইল মানে আমরা তারা জমদুক করি, আমাদের জান কবজ করে যমরাজ, আর মুসলমানের জান কবজ করে আজরাইল। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি দেখে না আমারে। আমি আগে বললে কি ক্ষতি? আগে বললে ক্ষতি কি? এই দুনিয়ার ভালোবাসা তুলনা করে ক্ষতি।
জায়গায় তো পারে না, কিন্তু অত্যাচার কি দাদা করে না, বুকে টোকা দিয়ে পান গোবের অত্যাচারের দোহান রেখে বুকে টোকা দিয়ে পান। ও ভালো না, তাই আমি করি না, কারণ ও বাবা আমার যে ত্যাগ করবো, তাহলে আগে ভাগে ত্যাগ করা ভালো না। সংসার তো আমাকে ত্যাগ করতেই করবে, সংসার কখনো আমাকে ধরে রাখতে পারবে না। মনে করো বিবেচনা, আমি শিব ঠাকুর পেয়ে সেই ঠিকানা চিন্তা করলাম, তাই তোরা বিদায় দেওয়ার আগে যারা এই সংসার তোর ঘুরো ভাগে, সংসার থেকে আমি বিদায় নিয়ে শ্মশানে ওঠা। আলিও প্রশ্নের জবাব হয়ে গেছে, তাহলে আমি আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্নের ভিতরে যাওয়ার অভিপ্রায় আছে, কি দেখে দেখি। শিব কেন মায়ের চরণ তলে? খালি শিব মায়ের চরণ তলে না তো, মায়ের চরণ তলে নেই ঘেরা, গরুর পাত তলে নেই ঘেরা, আর হাত দেখান নেই। বাবা ও কথা আমি কবো না, কেন বুড়ো হয়ে গেছি, হয়েছে আমি বুড়ো হয়ে গেছি বিশ্বাস হয়। 70 বছর বয়স, চুল একটাও কালা নাই, চালাকি করছি। বলতে আছে না মাত্র 12 টাকা দাম, 13 টাকা হয়েছে, 18 হয়ে গেছে, তাহলে 12 টাকার সময় আমি লাগাইছি, 7 ঘন্টা হয়ে গেছে। গোদরেজ থাকে যতদিন আমি মানুষ যুবক দেহ ধারণ করতে পারি, কিন্তু ভিতরে তো কথা শোনে না। বাইরে তুমি যতই সাজো না, ভিতরে কিন্তু কথা শোনে না। সংসারটা ভালো না। মায়ের পায়ের তলে কেন শিব ঠাকুর? শুধু মায়ের পায়ের তলে শিব ঠাকুর, ওই শিব ঠাকুর না, সব শিব ঠাকুর। যত্র জীব তত্র শিব। আমরা সবাই শিবের সত্তা ধরে যারা আমি কাব্য বাসরে এসেছি এই সংসার করে, আমরা সবাই শিব সত্তার অধিকারী। আচ্ছা শিব বানান কি বাবু? আজকে ওয়াংকে ওরে জবাব দেবো, ওয়াংকে শিব বানান কি? আলম্বসায় রশ্মি বোয়া। আচ্ছা এই ইকারটা যদি বাদ দেওয়া হয় তাহলে কি হয়? সব কি হয়? সব শিবের ইকারটা বাদ দিলে সব হয় না। সব মানে কি? সব মানেই মৃতদেহ। মা কালী, আমি সত্য কথা বলি, লক্ষ্য করে দেখবেন, তাই ওই মন্দির ঘরে যারা আমি কাব্য বাসরে মা কালী তার ডালিপাটা শিব ঠাকুরের বাম পক্ষের করে তুলে দিয়ে আছে, আছে না? এই ডালিপাটা ইকার, কালী মানে কি? কালী কাল মানে মরণ, আর ই মানে রক্ষা। কাল মৃত্যু, যে মা মরণ থেকে আমাকে রক্ষা করে সেই মাকে কালী মা পায় সরাসরি। এমন একটা দিন ছিল, সে কথা জানা ভালো, পূজার হয়ে যেত মানুষ, মরক লাগতো, ওলা উঠতো, তারা কলেরা পায়, ম্যালেরিয়া পায়, জ্বরটা হতো, তারপরে দুটি বসন্ত হতো, মরণ ব্যাধি, যার ছিল না কোনো ঔষধি। গ্রামকে গ্রাম মানুষ করে ও বাবা উজাড় হয়ে যেত না। কোন কালী সাধক এসে দাঁড়ালো গ্রামের ভাষে, বলতো তাই, বা কোন ব্রাহ্মণ বলতো যে যদি এই মরক থেকে রক্ষা পাবি, তোদের ঘরে রাখলাম দাবি, গ্রামের এক কোনায় হলেও কালী পূজা দিবি। আর ওই মা কালীকা, আমরা কিন্তু যারা কবি সরকার বলা দরকার, আমরা কিন্তু মায়ের পোষ্য সন্তান। মা স্বপ্নে আদেশ করতো যে পূজা সম্পূর্ণ হবে, যারা আমি তোদের দেবে, যদি এই পূজা উপলক্ষে তোরা কবি গান দিবি। বাবা একটু অনুমতি দেবেন? কোনো কিছু দাঁড়ায় দাঁড়ায় খাওয়া পারো না, গরু মাছ ছাগল বেড়ায় খায়, আমাদের মানুষ মিলে মনে হয় সামান্য একটু